বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে। সেই রায়ে চানখারপুল এবং সাভারে দেশের নিরীহ মানুষকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে নির্দেশদাতা হিসেবে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। এই রায়ে মূলত বাংলাদেশের মানুষের আমি বলবো আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে, কারণ গত 24 জুলাই মাসে এবং আগস্ট মাসের প্রথমার্ধের কয়েকটি দিন ধরে দেশের মানুষের বিরুদ্ধে, দেশের মানুষের আন্দোলন দমানোর জন্য যে নিপীড়ন, যে হত্যাকাণ্ড, যে নির্বিচার দমনপীড়ন তিনি চালিয়েছেন, তার প্রেক্ষিতে এই রায় মানুষের কাছে কাঙ্ক্ষিত ছিল। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিশনের তথ্য অনুযায়ী তিনি প্রায় 1400-রও বেশি মানুষকে হত্যা করিয়েছেন, হত্যার নির্দেশদাতা ছিলেন এবং তিনি অনেক ক্ষেত্রে সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন। শুধু তাই না, আসলে গত 15টি বছর ধরে তিনি তার শাসন কার্য পরিচালনা করতে গিয়ে, তিনি ক্ষমতা ধরে রাখতে গিয়ে বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন, দমন, পীড়ন এবং যে লুটপাটের শাসন, যে নৈরাজ্যের শাসন, যে স্বৈরাচারী শাসন তিনি কায়েম করেছিলেন, তার প্রেক্ষিতেই জুলাই আন্দোলন এবং জুলাই আন্দোলনে দেশের মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। সেই অবস্থানকে দমন করতে তিনি নৃশংস হয়ে ওঠেন। আর সেই প্রেক্ষাপটে এই রায়টিকে এদেশের মানুষ মেনে নিয়েছেন এবং এদেশের মানুষ সে রায়কে স্বাগত জানিয়েছেন। হ্যাঁ, তার দলের লোকজন স্বাভাবিকভাবেই এই রায়কে মেনে নিতে পারবেন না। তার যারা সমর্থক আছেন, যারা এখন পর্যন্ত সেই জুলাই হত্যাকাণ্ডের জন্য অনুশোচনাটুকু পর্যন্ত করেননি, খোদ শেখ হাসিনা নিজেও এই যে অপরাধগুলো করেছেন তার কোনো অনুশোচনা আজ পর্যন্ত তিনি করেননি। এই যে অনুশোচনাহীন অবস্থান, এটিও তার নিষ্ঠুরতার একটি বড় প্রমাণ রাখে। তা আমি সবশেষে বলছি যে এই রায়ের মধ্যে দিয়ে আসলে এদেশের এই জুলাই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে খুন হওয়া মানুষগুলোর আত্মা শান্তি পেয়েছে এবং দেশের মানুষ এটাই চেয়েছিল, তার একটি সঠিক ন্যায্য বিচার হোক। আসলে বিচার ন্যায্য হয় কিনা আমি জানি না, কারণ বিচার তো একটি কাঠামো ধরে হয়, বিচার তো একটি পদ্ধতি ধরে হয়, প্রমাণ, তথ্য, এগুলোকে বিচার বিশ্লেষণ করেই বিচার হয়। তো আমি একজন সাংবাদিক হিসাবে যতটুকু জানি যে যে সমস্ত তথ্য প্রমাণ আদালতের কাছে ছিল বা আছে, সেই সমস্ত তথ্য প্রমাণগুলো অকাট্য বলেই প্রমাণিত হয়েছে এবং সেগুলোর অনেকগুলো অডিও ভিডিওর ফরেন্সিক রিপোর্টও তাদের কাছে আছে। সেগুলো নিয়ে তারা আইনের ছাঁচে ফেলে সেগুলোকে বিশ্লেষণ করেছেন এবং রায় দিয়েছেন।